আমার আসলে মাথার মধ্যে বেশ অনেকগুলো পোকা আছে। কয়েকদিন একটুখানি চুপচাপ থাকলেই তারপরেই মনে হয় যে এটা করি, ওটা করি, সেটা করি। তো আজকে সকাল থেকেই ভাবছি অনেক কিছু একসাথে, আর ভাবতে বসলে অনেক কাজ একসাথে মনে পড়ে যে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করব। তারপরে কোনোটাই অনেক সময় হয়ে ওঠে না। যেমন আজকে সকাল থেকেই ভাবছি, ঘুম থেকে ওঠা থেকেই, মানে চোখ খোলা থেকেই ভাবছি বইয়ের তাকটা আজকে গোছাতে হবে, কিন্তু কতটা করতে পারবো জানি না। আজকে সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। কয়েকদিন ধরে কয়েকটা ভিডিও দেখেছি একজনের, তিনি বাংলাদেশের এবং সিলেটি ভাষায় কথা বলে, আঞ্চলিক ভাষায়, এবং আমার এত ভালো লেগেছে। এবং আমি নিজে একজন বাঙাল, এবং বাঙাল ভাষাটা আমাদের রক্তে রক্তে রয়েছে। তাই ফাঁক ফোকর পেলেই টিটুর সাথে বাঙাল ভাষায় কথা বলছি। আর যদিও ও বাঙাল, কিন্তু আমি ওকে একটুখানি খচানোর জন্য বলি, তুমি ঘটির পোলা, তুমি কি করে বুঝবা বাঙাল ভাষার কদর। এরকম করে ওর সাথে বাঙাল ভাষায় থেকে থেকে একটুখানি মজা করছি। এই যে এই গাছটা দেখছো, এটা বেশ কয়েক বছর আগের, গাছটা প্রায় মরেই যাচ্ছিল। আবার মা ওটাকে বাঁচিয়ে তুলেছে। গুগল লেন্সে দেখালে বলে এটাকে বাঁধাকপি। তো মজা লেগেছিল এটা দেখে, কারণ এটার নাম যেখান থেকে আমি কিনেছিলাম উনি বলতে পারেননি, তাই আমি এটা গুগল লেন্সে মেরে দেখেছিলাম। তো সে গুগল লেন্স এটাকে বাঁধাকপি নাম দিয়েছিল। আমার একটা অদ্ভুত শখের মধ্যে এই যে কাপের প্রতি একটা ভালোবাসা আছে। উপরের যে কাপগুলো দেখছো স্বচ্ছ কাচের, ওইটা কিনেছিলাম দার্জিলিং থেকে। ওই কাপে চা দিয়েছিল আমায় খেতে, আমার এত ভালো লেগেছে, তো আমি ওই সেট একটা কিনে নিয়ে এসেছিলাম। বৃষ্টির দিনে একটু আধটু চা চলে, আর বৃষ্টি হলে আমার সবসময় মনে হয় যেন আমি একটু তারানাথ তান্ত্রিক নিয়ে বসে পড়ি। আমি জানি না কেন, বৃষ্টির সাথে তারানাথের একটা গভীর যোগসূত্র আছে। যারা যারা তারানাথ তান্ত্রিক পড়েছো তারা রিলেট করতে পারবে, আর যারা ভালোবাসো তারানাথ তান্ত্রিক তারা আরও বেশি বুঝতে পারবে। আমার তো ভীষণ ভালো লাগে, বৃষ্টি হলেই মনে হয় একটু তারানাথ পড়ি। আর কয়েকদিন ধরে ব্লগ দিতে পারছি না, বাড়িতে বিভৎস রকমের জোর কদমে কাজ হচ্ছে। তো চলো আজকে একটু দেখাই, কাজ এখনও শেষ হয়নি। এই ঘরের রঙটা শেষ হয়েছে, পুট্টি হয়েছে, তারপরে রং হয়েছে। কি রং করা হচ্ছে সেটাও একটুখানি দেখিয়ে দিই তোমাদের। এগুলো কিছুই দেখানো হয়নি, আমি আসলে নিজেও খুব ব্যস্ত ছিলাম পরীক্ষাটা নিয়ে। জানলাতেও আজকে রং করা হয়ে গেছে। এই যে এশিয়ান পেইন্টসেরই যে রয়্যাল বলে, এটাই মানে কেনা হয়েছে। আমি অত শত বুঝি না, আর এবার যেহেতু আমি নিজে যাইও নি, তাই সেগুলো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন সানমাইকা বাঁচা হচ্ছে, আমার এটা খুব ভালো লেগেছে। আরও একটা খুব ভালো লেগেছে, সেটা একবার দেখাচ্ছি। এই যে এটা, দুটোর মধ্যে একটা হালকা টেক্সচার আছে, কোনো একটার মধ্যে লাগানো হবে। আর এইটা হচ্ছে আরেকটা ঘর, এখানে আলো কম, আর দাদারা এখানে অনেকক্ষণ কাজ করে, সন্ধে রাত অবধি কাজ করে, তো সেজন্য দেখানো হয় না। আর এই ঘরটা আমি পুরো পাকমো মেরে বুদ্ধি দিয়ে অনেক কিছু চেঞ্জ করছি, তাই জানি না, একটুখানি ভয়ে আছি। ঘরে খাট, তারপর ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ সবই চেঞ্জ হচ্ছে, তো সবই আবার ডিজাইন দিয়েছি নতুনত্ব। যাই হোক, হলে একবারে দেখাবো, মাঝে মাঝে একটু একটু আপডেট দিতে থাকবো। আর এই যে এই জিনিসটা করছিলাম, এটা ভেবেছি আজকের মধ্যেই শেষ করব। ভিডিওর শুরুতেই বলেছিলাম না, মাথার মধ্যে একসাথে অনেক ধরনের পোকা নড়াচড়া করে, তো বইয়ের তাক বাদ রেখে আমি আবার এই আঁকাটা নিয়ে বসেছি। আসলে যতক্ষণ এটা শেষ করতে পারছি, এটা থেকেও মন সরাতে পারছি না, কারণ তারপরে আরও কিছু ভেবে রেখেছি, তো সেগুলো শুরু করতে হবে। আর এই যে তুলি রাখার যেটা দেখতে পাচ্ছ, এটাও আমি বানিয়েছি ক্লে দিয়ে, বেশ সুবিধা হয়েছে। অনেক সময় দুটো রং দিয়ে কাজ করলে বারবার ধুলে তুলিটাও নষ্ট হয়, রংটাও নষ্ট হয়, তো এইভাবে আমি এটাকে রাখতে পারছি। এখন একটুখানি চলো তোমাদের দেখাই কিভাবে আমি ফেব্রিকের কাজ করে থাকি কাপড়ে। এটা আসলে একটা পুরো পিওর তসরের কাপড়, সেটাকে কেটে কেটে আমি নানান রকম হাবিজাবি জিনিস বানাচ্ছি। রং করতে বরাবর আমার ভালো লাগে, আর সেটা যে কোনো জায়গায় হতে পারে। মানুষের মুখ শুধু এখন অবধি করে উঠিনি, বাদবাকি অনেক জায়গাতে রং করেছি। রং করতে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, এই পাপড়িটাই যখন রং করছি, আমি তার নির্দিষ্ট কোনো আকৃতি বজায় রাখি না, নিজের মতন করে একটা রং করি। প্রথমে গোলাপি রং করেছি, তারপরে লাল দিয়েছি একটু, আর নিচে একদম হালকা যে গোলাপিটা দেখলে সেটা। আর তুলিতে একদমই আমি রং কাচিয়ে কাচিয়ে করছি, কারণ কিছু কিছু কাপড়ে রং খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। আর এই কাপড়টা যেহেতু পিওর তসর, তাই খুব তাড়াতাড়ি, মানে খুব পাতলা, যেহেতু রংটা তাড়াতাড়ি স্প্রেড হয়ে যাচ্ছে। এই যে আমি একটু দেখাই তোমাদেরকে কীরকম লাগছে। যেগুলো শুকিয়ে গেছে একটুখানি দেখতে পাচ্ছ হালকা আভা মতন থাকছে, এই জন্য আমি একটুখানি সময় সাপেক্ষ বিষয়টা যাচ্ছে আর কি। আমার একটুখানি খুঁতখুঁতে ব্যাপার আছে, নাহলে পুরোটা গোলাপি করে দিতে পারতাম, কিন্তু পুরোটা গোলাপি করব না।
অনেক রাতে ভয়েস দিচ্ছি, তবুও প্রচুর আওয়াজ, কারণ বাড়িতে কাজ হচ্ছে। তারপরে আমি যেখানে থাকি সেখানেও ননস্টপ নানান ধরনের যানবাহন যায়, মানুষজন আওয়াজ করে, তো সবাইকে একসাথে চুপ করিয়ে রাখা যায় না। তাই জন্য ভিডিওর ভয়েস দিতে আমার প্রচণ্ডই অসুবিধা হয়। দাদাদেরকেও দোষ দেওয়া যাচ্ছে না যারা কাজ করছে, কারণ কাজটা তারা তাড়াতাড়ি শেষ করলে আমারই সুবিধা। পুজোর আগে আমি বলেছি তাড়াতাড়ি শেষ করে দিতে হবে, কারণ ওই ঘরে প্রচুর কিছু করব পরিকল্পনা আছে। তাই তারা কাজটা শেষ না করলেও আমার হবে না, আবার এদিকে তারা 9টা অবধি রাত কাজ করছে বলেও আমি ভিডিও করতে পারছি না। দুটো দিক থেকে আমার প্রচণ্ড অসুবিধায় আমি পড়েছি। তবে আজকে আমি তোমাদের সাথে আমার পুজোয় যা যা কিনেছি সেগুলো একটু শেয়ার করবো ইচ্ছে আছে। আজকে দাদারা গেছেন 9টাতে, তারপরে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, তাই আর ভিডিও করিনি। কালকে অবশ্যই দেখাবো তোমাদেরকে আমার পুজোর শপিং। রাতে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তারপরে মনে হলো বেশ অনেক দিন ধরেই আমি আমার স্কিনের একদম যত্ন নিচ্ছি না। আগে এটা কখনোই করতাম না, যতই ব্যস্ততা থাকতো, শরীর খারাপ হোক, আমি রোজ রাতে মুখ ধুয়ে শুতাম। এখন এমন কিছু দিন যায় যে আমি মুখটা না ধুয়েও শুয়ে পড়ি। তাই ভাবলাম আজ একটু ভালো করে স্কিন কেয়ার করব, আর এবার থেকে রোজ পুজো পর্যন্ত তো রোজ আমি ভালো করে স্কিন কেয়ার করব, চুলেরও যত্ন নেব। চুলও মাঝে মাঝে একটা খোপা করেই শুয়ে পড়ছিলাম, নিজের একদম যত্ন নিচ্ছিলাম না বললেই চলে। তো ভালো করে ফেস ওয়াশ করে এসেছি, তারপর এখানে আমি টোনার লাগিয়েছি, তারপরে আমি এসেন্সটা লাগিয়েছি। আর প্রত্যেকটা প্রোডাক্ট মাখার মধ্যে 1 মিনিট করে আমি গ্যাপ দিই, নাহলে সেটা ভালো করে স্কিনে অ্যাবজর্ব হয় না। দেখেছো ভুরুটার অবস্থা, সেটাও প্লাক করিনি। আসলে কি বলো তো, আসল সমস্যাটা ভুরু যদি না তোলা হয় আমার মুখটা কীরকম লাগে, আর আমার মনে হয় তখনই সব কিছু গণ্ডগোল। একবার ভুরু তোলা হয়ে গেলেই তখন দেখবে মনে হবে সব ভালো লাগছে, সব কিছু সুন্দর লাগছে। এটা আমাদের মেয়েদের একটা সমস্যা, ভুরু তুললেই মনে হয় যেন সব সুন্দর হয়ে গেছে। তো ভুরুটা তুলতে যেতে হবে, আবার ভাবছি এখন তুললে আবার পুজোর সময় একবার যেতে হবে, তো একটুখানি পিছিয়ে সাশ্রয় করছি। আসল কথা হলো আমি বরাবরই খুব ঘরকুনে মানুষ, কাজের সূত্রে বাইরে বেরোতে হতো তাই বেরোতাম, নাহলে দেখেছো আমি খুব একটা কোনো দিনই সোশ্যাল নই, বাইরের গ্যাদারিং আমার খুব একটা কোনো দিনই ভালো লাগে না। তো বাড়িতে থাকতেই আমার বেশি ভালো লাগে, কিন্তু বাড়িতে থাকতে থাকতে আবার মনে হয় যে একটু বাইরে বেরোই, অনেক দিন বাইরে বেরোচ্ছি না। আবার বাইরে বেরোনোর কিছু এলে তখন মনে হয় যে আবার জামা পরে বেরোতে হবে, জামা চেঞ্জ করতে ইচ্ছে করে না। শুধুমাত্র ঘরের জামা বদলাতে হবে বলে কত ইভেন্টে যাওয়া হয় না, কত জায়গায় মানুষকে বলেছে আজকে আমি ব্যস্ত আছি, আজকে আমি যেতে পারবো না বলে মানুষকে কাটিয়ে দিয়েছি। কুমকুমাদি অয়েলটা বেশ ভালো লাগছে আমার স্কিনে, তো ভীষণ ভালো অ্যাবজর্ব করে নিচ্ছে। মাঝে কয়েকদিন মাখছিলাম, তারপরে আবার বন্ধ হয়ে গেছিলো, কিছুই করা হচ্ছিল না, যেমনটা শুরুতে বললাম। আজ থেকে আবার ঠিক করেছি একদিন অন্তর অন্তর মাখবো, একদিন অন্তর। তার কারণ আমার স্কিনের মধ্যে কম্বিনেশন স্কিন, অয়েলি ভাবও থাকে, আবার কিছু পোর্শন ড্রাই, সেই জন্য ওই একদিন অন্তর অন্তর মাখলেই ঠিক আছে। স্কিন কেয়ার করে নিলেই আমাদের মেয়েদের মুড ঠিক হয়ে যায়, আমার তো মুড ঠিক হয়ে যায়, বেশ ভালো লাগে স্কিনটা একটু নিজেকেই যখন দেখি যে একটু গ্লজি লাগছে। কালকে আমি ডেফিনেটলি শপিংয়ের ভিডিও দেব, তোমরা দেখো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে তাহলে শপিংয়ের ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেজ অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।